আসসালামু আলাইকুম সবাইকে। আমি একজন ভিডিও এডিটর এবং আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি দুইটি ডিফারেন্ট ক্যামেরার ক্লিপের বা ফুটেজের কালার ম্যাচিং করতে পারবেন এক ক্লিকে ইনসাইড প্রিমিয়ার প্রো। সো লেটস বিগিন। সো হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসছি এখন প্রিমিয়ার প্রোতে একদম। সো এখানে আমরা সিকোয়েন্স নিয়েছি এবং ফাইলও নিয়ে নিয়েছি। ফর এক্সাম্পল আমি এখানে দুইটা শ্যুট নিয়েছি, একটা হচ্ছে আমাদের ডিএসএলআর থেকে এবং একটা হচ্ছে আমাদের ড্রোন শট। এবং দুইটার মধ্যেই আপনি যদি দেখেন যে কালার কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, লাইক এটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এটাকে টেম্পারেচারটাকে একটু কমায় একদম ম্যানুয়ালি আপনি জিনিসটাকে ফিক্স করতে পারেন, বাট এটা যদি করতে হয় তাহলে তো অনেক টাইম চলে যাবে। সো আমাদের হাতে সব সময় প্রত্যেকটা প্রজেক্টের জন্য এত টাইম থাকে না বেসিক্যালি। তো এটা কেন কালারগুলো সিমিলার রাখা হয় এটার একটা কারণ আমি বলে ফেলি। যখন আমরা একটা নাটক বা মুভি বা যে কোনো একটা দেখি, যে কোনো একটা জিনিস দেখি, তখন যদি কালার শিফটিং খুব বেশি হয়, মানে কালার যদি একটু সিমিলার না থাকে, তাহলে চোখের মধ্যে জিনিসটাকে দেখতে ভালো লাগে না, বা দেখতে জিনিসটা আবার ভালোই লাগে না, ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই লাগে না। সো এই কারণে আমরা কালার কারেকশন করি। সো এখানে যেহেতু দুইটা ডিফারেন্ট ক্যামেরার শ্যুট, তো আমরা এই দুইটা ডিফারেন্ট ক্যামেরার শ্যুট দেখে ফেলতেছি। দেখেন এটা কতটা ওয়ার্ম টোনে এবং এটা অনেকটা কুল টোনেই আমরা বলতে পারি, যদিও দুইটা ব্রাইট সানলাইটের মধ্যে শ্যুট করা হয়েছে। সো এখন আমাদের কাজ হচ্ছে কীভাবে জিনিসটাকে আমরা ওয়ান ক্লিকে ঠিক করব। সো এটা ফিক্স করার জন্য আমাদের চলে যেতে হবে কালার প্যানেলে এবং এখান থেকে আমাদের লুমিট্রি কালার অপশনটা অন করে নিতে হবে, যেটা আমরা অ্যাকচুয়ালি উইন্ডোজে গিয়ে এখানে লুমিট্রি কালারও পেয়ে যাবো। এই যে লুমিট্রি কালার, এটাকে অন করে দিব। সো লুমিট্রি কালার অন অলরেডি আছে আমার। তারপর আমরা এইখানে চলে যাব কালার হুইল অ্যান্ড ম্যাচ, মানে এটা তো বেসিক কারেকশনে থাকবে। সো এখান থেকে আমরা কালার হুইল অ্যান্ড ম্যাচে চলে আসবো। তারপর আমরা এখানে এই অপশনটা অন করে ফেলবো, এটা হচ্ছে গিয়ে কম্প্যারিজন ভিউ। তো এখানে দুইটা উইন্ডো চলে আসবে আমাদের কাছে। সো এখানে প্রথম যে উইন্ডোটা দেখতে আছেন, এটা এই জায়গাটায় এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, যেখান থেকে আমরা যে কালারটা অ্যাকচুয়ালি আমরা সব ভিডিওতে ম্যাচ করতে চাইতেছি, যেটার অনুযায়ী, যে কালারগুলোর অনুযায়ী বা যে ফ্রেমটার অনুযায়ী সবগুলো চেঞ্জ হবে, এটা হচ্ছে সেই পয়েন্ট। সো এইখানে আমরা এটা চেঞ্জ করতে পারি ভিডিওর বিভিন্ন অংশে। ফর এক্সাম্পল এখন এই অংশটা কালার সিলেক্ট করতে পারি, অথবা আমরা ড্রোনের এই জায়গাটা সিলেক্ট করতে পারি। সো আমরা এটাকে সামনে পিছনে করে এটা সিলেক্ট করতে পারি, বাট উই আর সেটিং ইট ডাউন হিয়ার। অ্যান্ড এই সেকেন্ডটা হচ্ছে যে সিনটা চেঞ্জ হবে, মানে যে সিনটার কালার বা যে ফুটেজটার কালার চেঞ্জ হবে। সো এইটাকে আমরা কিভাবে সিলেক্ট করব? সো এটার জন্য কিন্তু আমাদের এখানে কোনো বার নাই, এটাকে আমাদের টাইমলাইন থেকেই সিলেক্ট করতে হবে। সো এখন দেখেন প্রথম ফুটেজটার জন্য রাখতে হইলে প্রথম ফুটেজে দেখাইতেছে, আর আমি যখন এটাকে সেকেন্ড ফুটেজের উপর নিয়ে যেতেছি তখন এখানে সেকেন্ড ফুটেজ দেখাইতেছে। সো এতটুকুই কাজ এই জায়গায়। আপনি চাইলে এখান থেকে জিনিসটাকে চেঞ্জ করতে পারেন, বাট আমার জন্য সাইড বাই সাইডটাই ভালো লাগে। অ্যান্ড দেন আমাদের বেশি কিছু করতে হবে না, এখানে ফেস ডিটেকশন চাইলে অন করতে পারেন, না চাইলে অফ করে ফেলতে পারেন। একদম অ্যাকুরেটলি দুইটা ডিফারেন্ট ক্যামেরার কালার চেঞ্জ করা বা কালার সিমিলার করে ফেলা কিন্তু একদম ইজি না, বাট এখানে যেহেতু আমরা ওয়ান ক্লিকে এই জিনিসটা করতে পারতেছি, সো এটা আমাদের অনেক টাইম বাঁচায় দিবে। আই হোপ আমি এই জিনিসটা অনেক প্রজেক্টে ইউজ করে ফেলছি, সো এই কারণে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। অ্যান্ড এখন যদি আমরা খেয়াল করি, দেখেন কালার কিন্তু সিমিলার। আমরা যদি এটার লুমিট্রি এফেক্টসটা অফ করে দেই, অ্যান্ড দেন আমরা যদি দেখি, লুমিট্রি এফেক্টসটা অফ করে দেই, তাহলে আমরা যদি দেখি কালার শিফটিং একটা চোখে ধরতেছে। বাট এখানে যদি আমরা লুমিট্রিটা অন রাখি, লুমিট্রি কালারটা যদি অন রাখি, এখন যদি আমরা শিফট করি, তাহলে এটা কিছুই ফিল হইতেছে না, মনে হইতেছে একই ক্যামেরা। So that's all for today. I hope you will like this tutorial. If you like it, then give me a thumbs up, or you can subscribe if you want. So thank you so much. Tada, goodbye.